আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে আমি পাসপোর্ট সংক্রান্ত যে ভিডিওটা পাবলিশ করছি, ওইখানে আমি শুধু দেখিয়েছি যে কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে একটা পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন ওইটা। এর পরের প্রসেসগুলো কি ওই সম্বন্ধে কোনো কথা বলি নাই। যেহেতু ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে আমি আসলে ওই বিষয়গুলো নিয়ে কথা বলি নাই। এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। অ্যাপ্লিকেশন করার পরে আপনার কি, কি ডকুমেন্ট লাগবে এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, যে ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করছেন অর্থাৎ epassport.gov.bd ওই ওয়েবসাইট থেকে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন, ওই অ্যাপ্লিকেশনের কপিটা ডাউনলোড করবেন। এরপর হচ্ছে আপনি যদি অনলাইনে পেমেন্ট করে থাকেন, তাইলে অনলাইনে যে পেমেন্ট করছেন সেটার প্রমাণটা ডাউনলোড করবেন। অর্থাৎ যে অনলাইনে পেমেন্টটা করছেন ওইটার। এরপর হচ্ছে একটা এসএলএন ওইটা আপনি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর এগুলো আপনি রঙিন প্রিন্ট করবেন। সাদা কালো না, রঙিন প্রিন্ট করবেন। এগুলো প্রিন্ট করার পরে আপনার আরো কিছু ডকুমেন্ট লাগবে। যদি আপনার এনআইডি হয়ে থাকে তাইলে আপনার মূল এনআইডি কার্ডটা লাগবে। যখন আপনি পাসপোর্ট অফিসে এগুলো জমা দেওয়ার জন্য যাবেন, তখন আপনার মূল এনআইডি কার্ডটা সাথে নিয়ে যাবেন অবশ্যই। এরপরে আপনি আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি করবেন। ২ নাম্বার কাজ। ৩ নাম্বার কাজ হচ্ছে আপনি যে বাংলাদেশী নাগরিক এটার একটা জাতীয়তা সনদপত্র লাগবে। যদি আপনি গ্রামে থেকে থাকেন তাইলে আপনি আপনার ইউনিয়ন পরিষদ থেকে আপনার জাতীয়তা সনদপত্রটা নিতে পারবেন। যদি আপনি শহরে থেকে থাকেন তাইলে আপনার শহরে যে কাউন্সিলর অফিসগুলো আছে ওইখানে গেলে আপনাকে জাতীয়তা সনদপত্রটা দিবে। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন তাইলে আপনি আপনি যে চাকরিজীবী ওইটার একটা প্রমাণ লাগবে। অথবা আপনি যে চাকরিজীবী বিভিন্ন প্রতিষ্ঠানে যে আইডি কার্ডটা দেয় ওই আইডি কার্ডটা লাগবে। অথবা আপনি যে একটা চাকরিজীবী ওই প্রতিষ্ঠান থেকে একটা আপনাকে ওরা একটা সার্টিফিকেট দেয় ওইটা আপনাকে নিতে হবে। যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন তাইলে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেটটা দিতে হবে। টিন সার্টিফিকেটটা ওরা চায়। মাঝে, মাঝে অনেকে টিন সার্টিফিকেট ছাড়াও করে ফেলে কিন্তু টিন সার্টিফিকেটটা নিয়ে গেলে সুবিধা। আর যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন তাইলে আপনাকে অবশ্যই আপনি যদি স্কুলে পড়ে থাকেন তাইলে সেই স্কুলের একটা আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে যাবেন। যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন তাহলে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাবেন। এইগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট। এরপর আসতেছে আপনার পারিবারিক বা পরিবারের ডকুমেন্ট। আপনার বাবার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, আপনার মায়ের এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন, তারপর বিদ্যুৎ বিলের একটা ফটোকপি নিয়ে যাবেন। যদি আপনার বিদ্যুৎ বিল থাকে সেভাবে গ্রামে যেহেতু থাকে এখনো গ্রামে যেহেতু প্রিপেইড মিটারগুলো চালু হয় নাই তাই আপনি বিদ্যুৎ বিলের ফটোকপিটা নিয়ে যাবেন। আর যারা শহরে থাকেন তারা আপনি যে বিদ্যুৎ বিল দিয়ে থাকেন অনলাইনে সেটার একটা প্রমাণপত্র পাবেন আপনি। ওইটা আপনি ডাউনলোড করে প্রিন্ট করে আপনি ওইখানে নিয়ে যাবেন। এরপরে আসতেছে আপনার জন্ম নিবন্ধনটা নিয়ে যাবেন। অবশ্যই বার্থ সার্টিফিকেটটা আপনি অবশ্যই নিয়ে যাবেন। এরপরে একটা জমির খতিয়ান নিয়ে যাবেন। তাইলে কি, কি কাগজপত্র লাগতেছে এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার মায়ের এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, আপনার বাবার এনআইডি কার্ড, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাইলে আপনার স্টুডেন্টের একটা আইডি কার্ডের ফটোকপি ওইটা। তারপর হচ্ছে যে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাইলে আপনার টিন সার্টিফিকেটটা লাগবে। আর যদি ব্যবসায়ী চাকরিজীবী হয়ে থাকলে চাকরিজীবী যে ওইটার একটা প্রমাণপত্র আপনাকে ওই প্রতিষ্ঠান থেকে নিতে হবে। এরপরে ওইটাকে সত্যায়িত ফটোকপি বলে। আর যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাইলে আপনার একটা টিন সার্টিফিকেট লাগবে। এরপরে আপনার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাইলে আপনার বউয়ের এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে যাবেন। এরপরে কামিননামাটা নিয়ে যাবেন। কামিননামাটা দেখে না তাও নিয়ে গেলে ভালো। এইগুলো হচ্ছে মূল কাগজপত্র। যাদের এনআইডি কার্ড আছে ওদের জন্য। আর যাদের এনআইডি কার্ড নাই, যাদের এনআইডি কার্ড হয় নাই ওদের সাথে অবশ্যই ওদের পিতামাতাকে যাইতে হবে। যাদের আমি আবারও বলতেছি, যাদের এনআইডি কার্ড হয় নাই ওদের অবশ্যই পিতামাতাকে সাথে যাইতে হবে। মা অথবা বাবা যেকোনো একজনকে গেলে হবে। তারপর আপনার বার্থ সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাইতে হবে যাদের এনআইডি কার্ড হয় নাই। এই হচ্ছে ডকুমেন্ট। এই সবকিছু ডকুমেন্ট আপনি একসাথে করে স্টেপলার করে একটা ফাইলে করে নিয়ে যাবেন। ওরা যা, যা চাইবে ওই ফাইলটা আপনি ওইখানে জমা দিবেন। ২০-২৫ দিনের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত পাসপোর্টটা পেয়ে যাবেন।
আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি, কি ডকুমেন্ট লাগবে আর কি, কি ডকুমেন্টগুলো অপশনাল সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে। যেমন যারা বিবাহিত ওরা হচ্ছে কামিননামাটা নিয়ে গেলেও হয়, না নিয়ে গেলেও তেমন কিছু না। তবে যদি খুঁজে তারা হয়রানি করতে পারে সেজন্য আপনি নিয়ে গেলে ভালো। এরপরে জমির খতিয়ান, বিদ্যুৎ বিলের ফটোকপি এগুলোও দেখে না। তাও যদি নিয়ে যান, যদি হয়রানি করে আপনি আবার বাড়িতে আসলেন ওগুলো নিয়ে গেলেন। তাই একটা সময় অপচয় হলো না? তাই এগুলো সাথে করে নিয়ে যাবেন। এই যে ডকুমেন্ট এর বাইরে আপনার আর কোনো ডকুমেন্ট লাগবে না। যদি আপনারা এই ভিডিওতে ক্লিয়ার না হন তাইলে কমেন্ট করে জানাতে পারেন কি, কি ডকুমেন্ট লাগবে। আমি আপনাদের কমেন্টের রিপ্লাইয়ে বলে দিব যে কি, কি ডকুমেন্ট লাগতে পারে এবং আপনি কোন পেশায় সেটাও আমি বলে দিব। আর আপনি যদি অনলাইনে খুঁজে বের করতে পারেন সেটা তো আরো ভালো কথা। আপনি যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করছেন ওইখানে সবকিছু একদম স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে কি, কি লাগবে। আমি ওইখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাইলে একটা লাইক এবং একটা কমেন্ট করে জানাতে পারেন। আর শেয়ার করলেও করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার আশেপাশের মানুষজনকেও ভালো রাখুন।